বহুকাল আগের কথা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সুন্দরবনের গহীন অরণ্যে ছিল এক বাঘের বাস। তার ডোরাকাটা সরিয়ে যেন সূর্যের আলো আর ছায়ার খেলা চলত। নাম তার শেরু। শেরু কেবল নামে নয়, কাজেও ছিল বনের সেরা শিকারী। তার পেশিবহুল শরীর আর তীক্ষ্ণ দাঁতের ভয়ে বনের কোনো প্রাণী শান্তিতে থাকতে পারত না। কিন্তু তার শক্তির চেয়েও বড় ছিল তার অহংকার। সে যখন বনের মধ্যে দিয়ে হেঁটে যেত, তার পদভারে মাটি কাঁপত, আর তার গর্জনে বনের পাখিরা ভয়ে ডানা ঝাপটাতে ভুলে যেত। শেরু নিজেকেই বনের একচ্ছত্র অধিপতি মনে করত। সেই বনেই এক পুরনো অশ্বত্থ গাছের তলার এক ছোট্ট সুরঙ্গে বাস করত এক ধূর্ত শিয়াল। তার নাম ছিল খেক শিয়াল। খেক শিয়ালের গায়ে শেরুর মতো শক্তি ছিল না, কিন্তু তার মাথায় ছিল ধারালো বুদ্ধি। সে জানত এই বনে টিকে থাকতে হলে শুধু শক্তি দিয়ে চলবে না, বুদ্ধির খেলাটাও জানতে হবে। তাই সে সব সময় চোখ কান খোলা রাখত আর নিজের বুদ্ধির জোরে বড় বড় বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে চলত। একদিন গনগনে দুপুরে শেরু বাঘের পেটে আগুন জ্বলে উঠল। শিকারের খোঁজে সে তার গুহা থেকে বেরিয়ে বনের মধ্যে ঘুরতে লাগল। হরিণের পাল তার গন্ধ পেয়েই পালিয়েছিল। বুনো শুয়োরগুলো মাটির নিচে সেঁধিয়ে গিয়েছিল। ক্ষুধার্ত শেরুর আগে গড় গড় করতে করতে এদিক ওদিক তাকাতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল খেক শিয়ালকে। শিয়ালটা একটা ঝোপের আড়াল থেকে পাকা জাম খাচ্ছিল। তাকে দেখেই শেরুর জিভে জল চলে এলো। সে নিঃশব্দে পা ফেলে এক লাফে শিয়ালের পথ আটকে দাঁড়ালো। শেরুকে দেখে খেক শিয়ালের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে বুঝল আজ পালানোর কোনো রাস্তাই খোলা নেই। বাঘের সঙ্গে দৌড়ে যেতে অসম্ভব, কিন্তু সে ভয়টাকে বাইরে প্রকাশ করল না, বরং ঠান্ডা মাথায় ভাবতে লাগল কি করে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। শেরু তার হলুদ চোখে তাকিয়ে বলল, কিরে শিয়াল, আজ তোকে দিয়েই আমার দুপুরের ভোজটা সারব। অনেক দিন ধরেই তোকে খুঁজছিলাম, আজ জালে পড়েছিস। খেক শিয়াল এক মুহূর্ত দেরি না করে মাটিতে মাথা ঠেকিয়ে বাঘকে প্রণাম জানালো। তারপর খুব বিনয়ের সাথে বলল, বাঘ মামা, আপনি তো বনের রাজা, আপনার হাতে মৃত্যু হওয়া তো আমার পরম সৌভাগ্য। কিন্তু মরার আগে আমার একটা খুব ছোট্ট শেষ ইচ্ছা আছে, আপনি কি দয়া করে সেটা পূরণ করবেন? তার এমন ব্যবহারে বাঘ কিছুটা অবাক হলো। সে ভাবল এ তো ভয়েই আধমরা। বাঘ গম্ভীর গলায় বলল, তোর আবার শেষ ইচ্ছা কি? তাড়াতাড়ি বল, আমার পেটে ছুঁচোয় বন মারছে। শিয়াল মিষ্টি হেসে করুণ চোখে তাকিয়ে বলল, মামা, আমি লোকমুখে শুনেছি এই বনের শেষ প্রান্তে যে নীল পাহাড়টা দেখা যায়, তার চূড়ায় এক আশ্চর্য মিষ্টি ফলের গাছ আছে। সেই ফল খেলে নাকি 7 দিন আর খিদে পায় না, আর গায়ে 10টা হাতির সমান শক্তি হয়। আমি জীবনে অনেক কিছুই দেখেছি, কিন্তু সেই আশ্চর্য ফলটা দেখার সৌভাগ্য হয়নি। মরার আগে শুধু একবার সেই ফলটা খেতে চাই। আপনি যদি আমাকে সেই ফলটা খাইয়ে তারপর খান, তাহলে আপনারও তো লাভ হবে। আপনারও 7 দিন আর শিকার করার কষ্ট করতে হবে না, আর আপনার শক্তিও দ্বিগুণ হয়ে যাবে। শিয়ালের কথা শুনে লোভী বাঘের কান খাড়া হয়ে গেল। সে ভাবল, কথাটা তো মন্দ নয়। যদি সত্যি ফলটা খেলে 7 দিন শিকার করতে না হয়, তাহলে তো আরামেই কাটানো যাবে। আর শক্তি বাড়লে তো কথাই নেই, তখন আমিই হব সারা দুনিয়ার রাজা। এই ভেবে বাঘ রাজি হয়ে গেল। সে শিয়ালকে বলল, ঠিক আছে চল, কিন্তু যদি তোর কথা মিথ্যে হয় তাহলে তোর ঘাড় আমি মটকাবো। এরপর শিয়ালকে সামনে রেখে বাঘ পাহাড়ের দিকে রওনা দিল। পাহাড়ের পথ ছিল ভীষণ দুর্গম আর পাথুরে, কোথাও ধারালো পাথর, কোথাও কাঁটা ঝোপ। হাঁপাতে হাঁপাতে তারা অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছল। চূড়ায় পৌঁছে শিয়াল হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক তাকিয়ে একটা বড় পাথরের দিকে ইশারা করে বলল, ওই যে মামা, ওইটাই সেই আশ্চর্য ফলের গাছ, কিন্তু ফলগুলো অনেক উঁচুতে, আপনাকে কষ্ট করে একটু গাছে চড়তে হবে। বোকা বাঘ শিয়ালের কথায় এক বিন্দু সন্দেহ করল না। সে গাছের দিকে এগিয়ে গেল এবং তার বিশাল শরীর নিয়ে কষ্ট করে গাছে চড়তে শুরু করল। যেই না বাঘটা অনেকখানি ওপরে উঠেছে, ঠিক তখনই চালাক শিয়াল তার সুযোগ নিল। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে পেছনের বড় পাথরটাকে এক জোরদার ধাক্কা দিল। পাথরটা প্রথমে একটু নড়ল, তারপর গড় গড় শব্দ করে পাহাড়ের ঢাল বেয়ে নিচে এক গভীর খাদে পড়ে গেল।
পাথর পড়ার সেই প্রচণ্ড শব্দে সারা পাহাড় যেন কেঁপে উঠল। বাঘ ফল না পেয়ে বিরক্ত হয়ে গাছ থেকে নেমে এসে দেখল শিয়াল আশেপাশে কোথাও নেই। সে ভাবল শিয়ালটা নিশ্চয়ই তাকে ফাঁকি দিয়ে পালিয়েছে। রাগে তার শরীর জ্বলে গেল। সে গর্জন করতে করতে শিয়ালকে খুঁজতে লাগলো। এদিকে খেকশিয়াল একটা বড় ঝোপের আড়ালে লুকিয়েছিল। বাঘকে খুঁজতে দেখে সে নতুন এক ফোন দিয়ে আটল। সে একটা ফাঁপা গাছের গুড়ির আড়াল থেকে তার গলার স্বর যথাসম্ভব ভারী এবং গম্ভীর করে বলল, কে রে তুই? আমার রাজ্যে এত বড় সাহস নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? আমার অনুমতি ছাড়া তুই এখানে শিকার করতে এসেছিস? তোর এত বড় স্পর্ধা! দাঁড়া, আজ তোর ব্যবস্থা করছি। আমার সৈন্যরা, ওকে চারদিক থেকে ঘিরে ফেলো। এই বলে শিয়াল শুকনো পাতার উপর লাফালাফি শুরু করলো, আর দুটো শুকনো ডালপালা একসঙ্গে বাড়ি দিয়ে ঢোলের মতো শব্দ করতে লাগলো। শুকনো পাতার ডালপালার শব্দে এমন এক পরিবেশ তৈরি হলো যেন মনে হচ্ছে হাজার হাজার সৈন্য ধাইয়ে আসছে। এই অদ্ভুত শব্দ আর সেই অদৃশ্য রাজার গম্ভীর কণ্ঠস্বর শুনে বোকা বাঘের আত্মা খাঁচা ছাড়া হয়ে গেল। সে ভাবল সত্যি সত্যি বুঝি কোনো শক্তিশালী রাজা তাকে আক্রমণ করতে আসছে, যার সামনে সে কিছুই নয়। ভয়ে তার লেজ গুটিয়ে গেল এবং সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে পরিমরি দৌড়ে গভীর জঙ্গলের দিকে পালিয়ে গেল। এইভাবে খেকশিয়াল তার বুদ্ধির জোরে প্রতিবারই শেরু বাঘের মতো শক্তিশালী শত্রুর হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলত। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে বিপদের সময় মাথা ঠান্ডা রাখলে আর বুদ্ধি প্রয়োগ করলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ শুধু গায়ের জোরে সব কিছু হয় না, আসল জোর হলো বুদ্ধির জোর। এই রকম আরও মজার মজার গল্প দেখতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল HF টুন বিডি সাবস্ক্রাইব করে ফেলো। সেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে অনেক সুন্দর সুন্দর কার্টুন আর শিক্ষণীয় গল্প।